প্রতিভাময়ী একজন শিল্পী, কবি অদ্রিজা আজ আমাদের প্রথম দিকটায় সঞ্চালিকার ভূমিকা পালন করে। অদ্রিজাকে দিলাম। নমস্কার, শুভ অপরাহ্ন। রবির আলোয় আয়োজিত রবীন্দ্র সন্ধ্যায় আপনাদের সকলকে স্বাগত জানাই। কি গাবো আমি, কি শোনাবো আজ? পুরবাসী জনে এনেছি ডেকে তোমারও অমৃত নামে, যার অমৃত নামে আমরা আজকের এই শ্রাবণ অপরাহ্নে বাদন, ভ্রুকুটি এবং নিরন্তর ধারাপাত সহ যাবতীয় দুর্যোগকে উপেক্ষা করে আজ এখানে সমবেত হয়েছি। তিনি আমাদের প্রাণের মানুষ, আত্মার আত্মীয়, আমাদের রবীন্দ্রনাথ। যদিও শ্রাবণ এবং রবীন্দ্রনাথ এই দুয়ের মধ্যে আমরা যখনই যোগসূত্র স্থাপন করতে যাই, তখন অজান্তেই আমাদের হৃদয় ভরে ওঠে অব্যক্ত বেদনায়। ভিতর ঘরে বেজে ওঠে বিচ্ছেদের সুর। কিন্তু অন্যভাবে দেখতে গেলে শ্রাবণ কিন্তু আলোয় রবীন্দ্র চর্চা কেন্দ্রের তরফ থেকে শ্রীমতী মন্দিরা চৌধুরী। বলবি যে বাংলা গান করলেন তো হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা বল বল। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে। সফল করো আজ সভা, ঠাকুরের গান দিয়ে বললাম, তাই না? বল যা আজকে মাল্যদান করে আমাদের অনুষ্ঠান এখানে শুভারম্ভ হলো। চলুন আমরা ভিতরে যাই। আসুন 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 আসুন। বলবি আমাদের মাল্যদান পর্ব শেষ হয়েছে। কাজের দাদা তো? কাজের? হ্যাঁ দাদা তো বটে। কাজের দাদা তো? কাজ আর দাদা। হ্যাঁ? আমাদের রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে মাল্যদান পর্ব সমাপ্ত হয়েছে। পরবর্তী অনুষ্ঠান আমরা কিছুক্ষণের মধ্যেই শুরু করতে চলেছি। উপস্থিত অতিথিবৃন্দকে আমি অনুরোধ করব আপনারা সবাই নিজ আসন গ্রহণ করুন। পরবর্তী অনুষ্ঠান আমরা আর কিছুক্ষণের মধ্যেই শুরু করতে চলেছি। তো ওই তো উদয়দাকে আমি তো বুঝতে পারছি না, উদয়দাকে আমি বহুদিন বাদে দেখলাম সমুদ্রে, জানেন তো, ওই জন্য আমি বুঝতে পারছি না